প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআর এর সাথে সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের এপিসোডের প্রতিপাদ্য হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। লেগাসি উইথ এমআর এর সাথে আমরা এমন সব গল্প খুঁজে বেড়াই যেখানে ব্যবসার মুনাফার সাথে আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করি নৈতিকতা এবং মূল্যবোধ কতটা এই ইন্ডাস্ট্রিকে, রেসপেক্টিভ ইন্ডাস্ট্রিকে হেল্প করে গ্রো করবার জন্য। আমাদের আজকের অতিথি বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেড বিটিআর ম্যানেজিং ডিরেক্টর এফর খান, যিনি শুধু ভবন নয়, স্থাপনা করেছেন মূল্যবোধের স্থাপত্য, একই সাথে নিয়ে গেছেন এই ইন্ডাস্ট্রিকে একটি অনন্য উচ্চতায়। 4 দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের রিয়েল এস্টেটকে দিয়েছেন সততা, প্রযুক্তিগত এবং মানবিকতার নতুন রূপ। মিস্টার এফর খান 1984 সালে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি যাত্রা শুরু করেন, যখন এই খাতটি সম্পূর্ণ নতুন ছিল এবং বুয়েটের স্টুডেন্ট থাকা অবস্থায় তার মাঝে যে ফ্যামিলি লেগাসি ছিল, সেই গল্পটি আজকে আমরা শুনবো। মিস্টার এফর খান, আপনাকে অনেক স্বাগত আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। রিয়েল এস্টেট সেক্টরটা আমাদের কাছে এমন একটা সেক্টর, যে সেক্টরে কথা বলার আগে যেটা আমরা বুঝতে চাই, বাংলাদেশ খুব ছোট একটি দেশ, জনবহুল দেশ, কিন্তু এই সেক্টরের যে প্রসপেক্ট, সেটা আজ থেকে 4 দশক আগে আপনি কীভাবে বুঝতে পারলেন? ওভার টু ইউ। একটু আমার ব্যাকগ্রাউন্ড তাহলে বলতে হয়। অবশ্যই। সেটা হচ্ছে যে আমি 77 সনে বুয়েট থেকে গ্র্যাজুয়েশনের পর ফার্স্ট আই ওয়াজ এ কনসালটেন্ট অ্যাট বুয়েট অ্যাকচুয়ালি, অ্যান্ড আই ডিজাইন কোয়াইট এ রিনাউন্ড নাম্বার অফ বিল্ডিংস ইন ঢাকা সিটি। সেটার পর আমি কিছু দূরে যাওয়ার পর আই স্টার্টেড লুকিং ফর মাই মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং, বিকজ আর একটা ডিগ্রি না থাকলে পরে ঠিক কোপ আপ করা যায় না। ওটার স্কলারশিপের জন্য যেহেতু আই ওয়াজ ওয়েটিং, বাই দ্যাট টাইম আই গট অ্যাডমিটেড অ্যাট আইবিএ অ্যাট দ্যাট টাইম। সেখানে আমি ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভালো এক্সপোজার পাই। ইন দ্য মিন টাইম আবার আমার স্কলারশিপ চলে আসে, সো আই ওয়েন্ট টু AIT ফর থাইল্যান্ড থেকে। হ্যাঁ, AIT is an international school and very disciplined and academically very high level. ওখানে গিয়ে আমার পার্সপেক্টিভ অ্যাবাউট টিচার্স, অ্যাবাউট স্টুডেন্টস, টিচার-স্টুডেন্ট রিলেশন অ্যান্ড সাহস, যে হোয়াট ইজ রাইট, ইউ ক্যান টেল দ্য রাইট টু। আপনার থট প্রসেসে একটা বড় চেঞ্জ আসে। রাইট। আমি ফিরে এসে ইস্টার্ন হাউজিংকে জয়েন করি। ওকে, দ্যাট ওয়াজ ব্যাক ইন 1984। ওকে, 84 না, অ্যাকচুয়ালি 84 তো বিটিআই আরম্ভ হয়েছে। ইস্টার্ন হাউজিংকে দেখে যে আরে দিস ইজ এ থিং ওয়ার ইউ ক্যান ডিজাইন ইউর প্রোডাক্ট, which is I am a structural designer. You can construct your product and you can sell it, give customer service, after sale service. So it is an assembly line. It's a total ecosystem as well. As an ecosystem also. So it's an assembly line and প্রত্যেকটা জিনিসই নিজের হাতে। কারণ আমি কনসালটেন্সি করলে I have to depend completely on some client, যার ইচ্ছা মতো ওকে কিছুটা চলতে হবে। আমি কনস্ট্রাকশন করলে পরে I have to go through বিভিন্ন hurdles of দুর্নীতি and all these things. But এটা তো আমাদের নিজেদেরই। তো ভেরি ফর্চুনেটলি আমার সমমনা আমাদের ফাউন্ডিং মেম্বার যিনি ছিলেন, এখনও আছেন অ্যাডভাইজার হিসেবে, উনিও তখন বিল্লাত থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ফিরে আসেন। আরও একজন আছেন, উনি এখন আরও একটা বড় কোম্পানির মালিক, IBA গ্রাজুয়েট। সো উনি মার্কেটিং দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং দেখি, আর প্রথমজন টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে আমরা বিটিআই আরম্ভ করি। That was back in 84, but basically it was 85. Okay, yeah. তারপর তখন 3টেই রিয়েল এস্টেট ছিল, একটা হলো ইস্টার্ন হাউজিং, বিটিআই, আর প্রপার্টি ডেভেলপমেন্ট, which is প্রাণ নাও। General Amjad was a very visionary person. I really must mention his name, and ওনার কাছ থেকেও আমার অনেক আইডিওলজি সম্বন্ধে, যেটা উনি সবসময় বলতেন যে গো ফর দ্য, ইফ ইউ আর ইনকারেক্ট, গো ফর দ্য পজিটিভ ইনকারেক্ট। তার মানে ক্লায়েন্ট সেন্ট্রিক আর কি। হ্যাঁ, গ্রে এরিয়া থাকলে পরে লেট আস গিভ দ্য বেনিফিট অফ ডাউট। এই করতে করতে উই হ্যাভ ক্রস মেনি হার্ডলস
And those hurdles are the learning of our BTI life and my life as well. সেটা থেকে একটু কনক্লুশনে এই 40 বছরে আসতে পেরেছি যে জীবনে রাইট এবং প্রপার ডিসিশন নিতে পারলে ফেয়ারলি ইউ উইল উইন। And timing is very important. টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টাইমিং এর কথা বলতে গেলে পরে আরেকটা কি একটু গল্প বলবো একটু? Please. You know, the legendary structural engineer Dr. Irfan Khan is my uncle. Of course. তো ওনার যখনই ঢাকায় আসতেন ওনার সঙ্গে আমার একটা একদিনের সারাদিন গাড়ি করে ঘোরা, পদ্মার পাড়ে গিয়ে ইলিশ খাওয়া অ্যান্ড অল দিস থিং, তখনকার দিনে কিন্তু আমি বলছি, অ্যান্ড এই ধরনের ইন্টারাকশন হতো। And that is an induction session also. Induction session, absolutely. And I followed his footsteps. I couldn't reach near to it. But you do carry his legacy as well. Yeah, I do carry the legacy, but he is in the top of the Himalaya. Of course. I'm not even at the No, that's your base humbleness. camp. That's your kindness anyway. তো যাই হোক, তো উনি আমাকে একটা গল্প বলেছিলেন যেটা আমি মনে রাখি সবসময়। বলে যে দেখো, যদিও আই ওয়াজ দ্য টপ স্টুডেন্ট অ্যাট বুয়েটে, তখন তো আসরুল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, অ্যান্ড লেটার অন অ্যাজ ওয়েল, কিন্তু আমার পরে যিনি ছিলেন, নামটা একটু উল্লেখ করছে ইচ্ছে করি, বিকজ সেও আমার টিচার, সে কিন্তু আমার থেকে কোনো অংশে কম ছিল না। বাট আমি যেই থিওরিটা নিয়ে কাজ করেছিলাম, উইচ ইজ দ্য বান্ডেল থিওরি ফর টল স্ট্রাকচার, সেই থিওরিটা ইনস্টিটিউট অফ ইলিনয়েস, যেটা আইআইটি, তারা রেকগনাইজ করেছে থিওরিটিক্যালি। ওকে। বাট এত বড় একটা জিনিস, আর বিল্ডিং তো আর টেস্ট করা যায় না মানে অন্য প্রোডাক্টের মতো। সো আনলেস ইট ইজ ডান অ্যান্ড প্রুভেন টু বি রাইট, এটাকে এস্টাবলিশ করা ইজ ভেরি ডিফিকাল্ট, রেকগনাইজ করা। ঠিক সেই সময় জন হ্যানকক বিল্ডিং একটা আছে শিকাগোর মিশিগান অ্যাভিনিউতে, সেখানে একটা টল বিল্ডিং হবে, 50 তলার বেশি করা যাচ্ছে না ওখানে। করলে পরে 2টা 50 তলা পাশাপাশি করতে হয়, তখন আবার ওই ROI-টা আর ঠিক থাকে না। অনলি থিং ইজ যে এটাকে যদি 100 তলার উপরে করা যায়। দেন ডক্টর খান asked his consulting company, Skidmore, Owings and Merrill, acha, if we take the challenge with a guarantee, if anything happens, the consultant will pay off all damages. Bishal ekta challenge kintu. And the 22 directors of Skidmore, Owings and Merrill has agreed to it. Because they were very sure, and IIT also backed them up. তো এখানে ওই বিজনেস হাউসের সঙ্গে জন হ্যানকক, তার নিজেরই নাম এটা আর কি, তো জন হ্যানককে বলা হলো এটা, উনিও রাজি হলেন, ঠিক আছে ভাই, ইফ ইউ টেক দ্য চান্স। এইটাই কিন্তু অ্যাকচুয়ালি টলেস্ট বিল্ডিং হতো, বিকজ এটা 103 তলা বিল্ডিং ডিজাইন করা হয়। আচ্ছা, মানুষের কত রকম ফিলোসফি থাকতে পারে। ইউসি, আমরা চাই যে আমাদের জিনিসটা সব দিকে প্রচার হবে, আবার কোনো কোনো মানুষ আছে যে চায় আমি করে যাবো কিন্তু কোনো প্রচার হবে না। সো মিস্টার জন হ্যানকক সেড যে না, এটাকে 100 তলা করো, 103 তলা হলে টলেস্ট হয়ে যাবে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো দে কাট ডাউন 3 floors. 3 floors, can you imagine in Michigan? এই যে পরিমিত বোধের জায়গাটা, it's a big learning. Big learning. He cut down 3 floors and made it 100 tala, and it was successfully done. Okay. এটার পরে কিন্তু it was engineering side completely proven. This is a proper method, theory applicable. তখন শেয়ারস কোম্পানি তারা বললো, তাদের আবার জাস্ট উল্টাটা, যে আমরা একটা করবো, সেটা এমন হতে হবে which will be the tallest and মানে exceeds all the other buildings in the world আর কি। তো শেয়ারস টাওয়ার ওনারা ডিজাইন করলেন বান্ডেল টিউব থিওরি দিয়ে, এবং সেই থিওরি এখন একাডেমিক বইতে পড়ানো হয়, আমি নিজেও পড়েছি। এবং বুর্জ খালিফা থেকে শুরু করে টুইন টাওয়ার এন্ড অল দিস আর মেড উইথ দিস। তো এখানে লার্নিংটা যেটা আমার টেক অ্যাওয়ে যেটা ছিল আর কি, যে রাইট টাইমিং, when he found out that this is a design, at that time that opportunity came for this consultancy, and at the same time he had the courage and the company has supported him to implement it. So all timing matched together. এই যে কারেজের কথা হচ্ছে, লার্নিং এর কথা হচ্ছে, আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে রাইট পলিসি এই কারেজটাকে সাস্টেনেবল করার জন্য। সো পার্সোনালি আই নো আপনি বাংলাদেশের ফ্ল্যাট মালিকানা আইনের সাথে আপনি জি খুবই জড়িত, লিড করেছেন।
এবং মান নিয়ন্ত্রণে আইএসএস সার্টিফিকেশন আপনি দীর্ঘদিন কাজ করেছেন। আই এম শিওর এই যে আপনার এই ভ্যালুজ ড্রিভেন যে ইনিশিয়েটিভগুলো সেগুলো ইন্ডাস্ট্রিকে আরও বেশি নিরাপদ করেছে। সো ক্যান ইউ টেল মি ব্রিফলি যে এই পলিসি মেকিং সেক্টর আপনি কেন নিজেকে আরও ইনভলভ করলেন অ্যালং উইথ ইউর প্রফেশনাল এনগেজমেন্ট? এখানে আমার তারপরে আরেকটা স্কলারশিপ আসে, যখন আসা আরম্ভ হয় না, আসতেই থাকে, আল্লাহ যখন দেয় ছপ্পর বসে দেয় আর কি। এটা শেষ না করতে করতে আমার এআইটি এর ভিতরে আমার জাপান স্কলারশিপ চলে আসলো। ওকে, সো আই ওয়েন্ট ফর মাই পোস্ট মাস্টার্স কোর্স ইন জাপান, অ্যান্ড ওখানে গিয়ে আমি মানে কান্ট্রি অফ কমপ্লায়েন্স, কান্ট্রি অফ কমপ্লায়েন্স এই জিনিসটা আমার ভিতরে দেখলাম যে আরে ভাই, একটা দেশ শুধু কমপ্লায়েন্স দিয়ে এবং নিজেদের ডিএনএর ভিতরে ওটা এমনভাবে ঢুকে গেছে যে তারা চিন্তাই করতে পারে না যে এটার বাইরে কেন করবো, তাহলে আমরাই বা ওটাকে করবো না, চেষ্টা করবো না কেন। আমি জাপানেও কিন্তু রিয়েল এস্টেটই কাজ করেছি, মানে অন জব ট্রেনিং। তো জাপানে এটা করার পর আই ফাউন্ড দেয়ার আর সার্টেন policy and procedures that if can be done by the law of the land, তাহলে কিন্তু এই ওনারশিপটা হয়ে যায়। আগে হয়েছিল কি, যখন ইনস্ট্যান্ট হাউজিং করতো ইনক্লুডিং প্রপার্টি ডেভেলপমেন্ট সহ, তখন ওনারশিপটা হতো শুধু জমির অংশটুকু। সে আপনার 10 কাঠা জমি আছে, 10টা অ্যাপার্টমেন্ট আছে, আপনি 1 কাঠার মালিক। অ্যাপার্টমেন্টের সঙ্গে এটা লিঙ্ক কীভাবে, এবং এটা লয়াররাও করতে পারছিল না যে হাউ টু লিঙ্ক আপনি 10 তলার উপরে অ্যাপার্টমেন্ট আর নিচে হলো জমি। সো দ্য অ্যান্সার ওয়াজ ভেরি সিম্পল, যে ভাই ইউ বিকাম প্রপোর্শনেট মালিক অফ দ্য ল্যান্ড, বাট আনডিমার্কেটেড। এটা ডিমার্কেশন নাই কোনো, অ্যান্ড আনডিভাইডেড, এই জমিকে ডিভাইডও করা যাবে না। সো ওই বিল্ডিং যদি আবার ভেঙে আপনি করেন, তাহলে কিন্তু ওই একই প্রপোর্শনে থাকবে। তো এটাকে এখন তো লিগালাইজ করতে হলে পরে পার্লামেন্টে যেতে হবে। ভেরি ফর্চুনেটলি ইন 90-তে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলো। 92-তে উই হ্যাড দ্যাট কারেজ অ্যান্ড পেশেন্স টু টেক ইট টু দ্য পার্লামেন্ট। I give my thanks to all the lawmakers at that time, যারা এটা পার্লামেন্টে নিয়ে গেল এবং গিয়ে এই আইনটা পাস হয়ে গেল। It is, I think, biggest move. সেকেন্ডটা আমি সেকেন্ড হিসাবে বলছি না, আমি আরেকটা হার্ডল হিসাবে বলছি। আপনার রিয়েল এস্টেট করতে গেলে পরে এত ক্যাপিটালের দরকার হয় যে আমি যদি খুব ক্যাপেবল লোকও হই, তারপরও কিন্তু এখন টাকা নাই বলে তো উই ক্যানট বি এন্টারপ্রেনার। হ্যাঁ, আর ব্যাংকের লোন নিলে পরে তো ব্যাংকই লোন সব মানে প্রফিটে নিয়ে যায়। The other way could be less investment, is a joint venture of the landowner and the developer. It's a very innovative idea. হ্যাঁ, এখন ল্যান্ড ওনার যে আমাকে দেবে করতে, জমি তো ওনার নামে, আমি করে ফেললাম, উনি আমাকে বললেন যে ভাই আমি মানে চোখ ঘুরে ফেললেন যে I don't know you now, you have to give me this and all this. Other way around হতে পারে, আমি ওনার ল্যান্ড নিয়ে অর্ধেক করে চলে গেলাম, যেটা অনেকেই হয়েছে। হ্যাঁ, so what could be the solution? প্রথম তো আমাদের we cannot stop to make a solution, we have to move on. So আমরা যেটা করলাম, we make a limited company. লিমিটেড কোম্পানি, এগেইন নিউমেরিক্যাল এক্সাম্পল, ইঞ্জিনিয়ার হিসেবে আমি বারবার চলে যাবে, 10টা অ্যাপার্টমেন্ট হবে, 5টার মালিক উনি, 5টার মালিক আমি। ওনার শেয়ার থাকবে 50%, আমার শেয়ার থাকবে 60%। ওই কোম্পানির নাম এক্স কোম্পানি লিমিটেড, ওই কোম্পানির নামে জমি ট্রান্সফার হয়ে যাবে। লজিক্যাল ল্যান্ড ওনাররা মেনে নিলেন। প্রথম যিনি চেনেন উনি। So what was the science of these 5-5 thing? 5-5 কিন্তু তখন ছিল না, তখন it was 3-7. Exactly. 3 for the landowner and 7 for the developer, depending on area, of course. এটার পিছনে বিশাল সায়েন্স আছে তো। True, of course. The financial analysis which I have learned from IBA, capital budgeting. That's another eye-opening thing for you. Another eye-opening. যে আমি টোটাল আমার খুব সহজভাবে বলছি আর কি, যে টোটাল আমার এই আয় হবে রেভিনিউ, যেটাকে অনেকে কিন্তু রেভিনিউটাকে প্রফিট ধরে নেয়, ওয়ান মিস্টেক আর কি। সো এই আমার প্রফিট হবে, এই আমার কনস্ট্রাকশন কস্ট, এই আমার ওভারহেড কস্ট, উই শুড নট এক্সিড লাইক 20-25% ম্যাক্স, অ্যাকচুয়ালি 20% ইজ স্ট্যান্ডার্ড। তারপরে আমি জমির মালিককে কিছু টাকা দিতে হবে, সেই টাকাটা দেবো। হ্যাঁ, সাইনিং মানি যেটাকে আমরা বলি, সেই টাকা দেওয়ার পর
আমার প্রফিটটা যেন অপরচুনিটি কস্টের নিচে না হয়। অ্যান্ড ইউ নো হোয়াটস অপরচুনিটি কস্ট, দর্শকদের জন্য বলছি আর কি, যে মানে আমি ব্যাংকে ওই টাকাটা রাখলে যা সুদ পেতাম অ্যাটলিস্ট তার থেকে যেন কম না হয়। হ্যাঁ, কম না হয়। সো ইফ দ্যাট ইজ মেট, তাহলে আমার প্রজেক্ট ইজ ভিজিবল। তো সেইভাবে বাকিটা তো হলো ল্যান্ড ওনারের আস্থা অর্জন করার। সেই আস্থা অর্জন করার প্রথম থেকে একটু কষ্ট হয়েছে, এবং একটু আগে বলছিলাম যে প্রথম ক্লায়েন্ট ছিলেন ঢাকা রেকর্ডস নামে একটা কোম্পানি ছিল। আচ্ছা। তো ওনারাই কিন্তু সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটার রেকর্ড বের করেছিল, এই যে ভিনাইল রেকর্ড আর কি। তো সালাউদ্দিন সাহেব ওনার নাম। তো উনি খুব সাহসী লোক ছিলেন আর কি। ঠিক আছে, করেন, যা আছে কপালে থাকে না মানুষ। তো ওনার এখানে করলাম, এবং সেটা আমরা ডক্টর জামিলুর রেজা চৌধুরীর মেয়ে কারিশমার নামে কারিশমা মেনশনে রাখলাম, বিকজ হি ইজ আওয়ার মেন্টর। অফকোর্স। তো কারিশমা মেনশনে দিয়ে এটা আমরা আরম্ভ করলাম। অ্যান্ড ইমিডিয়েটলি আফটার দ্যাট উই ফাউন্ড দ্যাট দ্য financial and the business model has become so viable. Right. So viable. এরকম আমরা প্রায় 18টা না 19টা করেছি। এটা করতে 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 এখন আর একটা মেথড বের করতে হবে। এইভাবে তো বারবার কোম্পানি হয়ে গেছে 19টা। তো তখন কি করা যায়, তখন আবার আমরা পার্লামেন্টে গেলাম। পার্লামেন্টে যারা ছিলেন ওনাদের কি বললাম, you were restless with all this. রেসলেস ভাই, এখনো যাচ্ছি। Still you are. তারপরে পার্লামেন্টে গিয়ে বললাম যে এখানে ওনারা যদি আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি দেন, দ্যাট ইজ রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অথরিটি লাইক রাজুক, মিনিস্ট্রি, হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট, যেই হোক না কেন, তাহলে দ্যাট বিকামস ভেরি স্ট্রং। বিকজ জমিটা তো লিজ হোল্ডার, তাদের জমি, অল ল্যান্ড বিলংস টু দ্য গভর্নমেন্ট। ইফ গভর্নমেন্ট রিকগনাইজেস দ্যাট পাওয়ার অফ অ্যাটর্নি, then we can really be very sure, landowner sure থাকে। So that is how সৈয়দ ইশতিয়াক আহমেদ, মানে এখন আমাদের চিফ জাস্টিসের বাবা যিনি আর কি, হ্যাঁ, তো উনি আমাদের একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেন। অ্যান্ড ফাইনালি আমরা ওখানেও এটাকে ল হিসেবে করে নিয়ে আসতাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো দিস ওয়াজ লাইক ইন 95 টাইপে হবে বোধহয়। From there on, the journey became pretty easy. তখনই হঠাৎ করে আমরা তো ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, বাংলাদেশের লোকরা সবাই এসে আরে they started this. So রিহ্যাবে প্রথমে ফর্ম হলো যখন, তখন সংখ্যা ছিল 7 জন না 8 জন, সেখান থেকে হয়ে গেল হতে হতে 1200 পর্যন্ত চলে গেছে। এখন লেজিটিমেট আছে অ্যাকচুয়ালি 650 না কত জন। ওকে, ফাইন। সো এই যে আপনার জাপানে পড়তে যাওয়া পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে বা পোস্ট মাস্টার্সের ক্ষেত্রে, এআইটিতে পড়তে যাওয়া, আইবিএতে পড়তে আসা, বুয়েট থেকে গ্রাজুয়েশন, আপনি মোটামুটি সব জায়গাতেই কাজ করলেন দেখলেন, কিন্তু একই সাথে আপনার যে মূল্যবোধের জায়গা, যেটাকে আপনি আপনার প্রফেশনের সাথে খুব লাভলি ওয়েতে ইন্টিগ্রেট করেছেন, সেখানে একজন ভদ্রলোকের কথা বলতে, উনি আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় জিআরসি স্যার, জামিলুর রেজা চৌধুরী স্যার। আমি শুনি আপনারও গুরু ছিলেন হয়তো। এই যে আপনার নৈতিকতার বোধের জায়গা, একই সাথে পেশাগত উৎকর্ষের জায়গা, সেখানে এই গুরুমুখী বিদ্যাটা কতটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে? ইম্পর্টেন্ট বললে আমার মনে হয় খুব ছোট করে বলা হয়। ট্রু। জামিলুর রেজা চৌধুরী স্যার আমার পিতৃতুল্য না, শুধু মানে তার থেকেও বেশি বলা যায় না বলে বলতে পারছি না। সেরকম মানুষ অনেকেরই সেরকম মানুষ, অফকোর্স। এখন পিতার কথা বলতে গেলে পরে আমার দাদার কথা বলতে হয়। আমার দাদা বলতে খান বাহাদুর, হ্যাঁ, খান বাহাদুর আব্দুর রহমান, হি ওয়াজ এ আব্দুর রহমান খান, হি ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান ইন ক্যালকাটা। তো আমার আব্বা একদিন গাড়ি চালিয়ে যাচ্ছেন, আগামুসিলেন নামে একটা জায়গা, একটা গল্লি আছে, ওখানে আমার দাদার বাড়ি ছিল। সো ওদিক থেকে ওই আগে ঠেলা গাড়ি ছিল না, ওইরকম একটা আসতেছে আর কি। তো আব্বা একটু বকা দিয়ে বলছে যে এই বেটা ওদিকে সাইড করো, ইয়ে করো। অ্যান্ড দাদা ওয়াজ সো আপসেট, বলে যে তুমি এরকম ভাবে বলছো কেন? তুমি দরকার হলে গাড়ির থেকে নেমে, ওরা কত কষ্ট করে ঠেলে আনতেছে, নেমে গিয়ে বলো যে ভাই, আব্বা আবার জিজ্ঞেস করছে তাহলে কীভাবে বলবো, বলে যে গিয়ে বলো যে ভাই আমি এখান থেকে যেতে খুব কষ্ট হবে, তোমাদেরও কষ্ট হচ্ছে, আমরা একটু আস্তে আস্তে যদি যাই তাহলে কারোই কোনো ক্ষতি হবে না। অ্যান্ড মাই ফাদার ডিড ইট। তখনকার দিনে তো দিস ওয়াজ ভেরি মাচ দেয়ার,
এখন যে নাই তা না, তবে কমে গেছে কিছুটা। হ্যাঁ, তো এই জিনিসটা মানে আবার আমার ডিএনএতে ঢুকে গেছে তখন। that is small And lesson. that is supplemented by the Japanese Yeah. experience. So what I found is that owning আমাদের মিশনের ট্যাগলাইন যেটা আছে যে হোম ওনারশিপ ইজ এ জয়ফুল এক্সপিরিয়েন্স। আপনি গাড়ির থেকে কিংবা যে কোনো যাহন থেকে এসে বিটিআইতে নামবেন এবং যেদিন আপনি চাবি হাতে নিয়ে অ্যাপার্টমেন্ট হ্যান্ডওভার নেবেন, ফুল এক্সপিরিয়েন্স, যতবার আসবেন যাবেন ফোন করবেন কথা বলবেন, হ্যাজ টু বি ভেরি ভেরি জয়ফুল। উত্তেজনা থাকতে হবে, এক্সাইটিং থাকতে হবে, চিন্তা থাকতে হবে না। তো এইটা করার জন্য যা যা করা দরকার সব কিছু আমাদের করতে হবে। আমাদের 650 এমপ্লয়ি ভিতরে আমরা এটা ঢুকিয়ে দিতে চাই এবং প্রায় ঢুকিয়ে দিয়েছি। বিকজ ইফ ইউ আর নট ফলোয়িং ইট দেন ইউ আর নট উইথ বিটিআই। এইভাবেই আমি দেখেছি যে ইউএসপি যেটাকে আপনারা বলেন, হ্যাঁ, দ্য ইউনিক সেলিং পয়েন্ট, হ্যাঁ, সেটার ফার্স্ট হচ্ছে যে কমিটমেন্টটা রাখা। অ্যান্ড এই কমিটমেন্টটা রাখার জন্য যদি আমি কোনো কারণে না রাখতে পারি, বাঙালিরা কিন্তু আসলে খুব রেশনাল, ইমোশনাল অ্যান্ড রেশনাল। ইমোশন দিয়ে যদি আপনার ন্যাশনালিটি বুঝাতে চান যে ভাই পারি নাই, আমি এই চেষ্টা করেছিলাম, তারপর হয় নাই, এখন যা ইচ্ছা করেন আমার, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তারা they understand it. যেটা ওয়েস্টার্নরা না, they are not. তো অ্যাকচুয়ালি বাঙালি বললে ভুল হবে, দি টোটাল এশিয়ান কালচারটাই এরকম। মানে এই সাইড থেকে ধরলে পরে একেবারে ফ্রম ইরান টু জাপান পর্যন্ত, কোরিয়া একই রকম। অ্যান্ড we try to follow it. Right. And we always say যে the heart and the brain should work together. এটা অবশ্য থিওরিটিক্যালিও বলে। Of course. আপনি একটা জয়ফুল এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন। এখন তো আমরা টেকনোলজিকে খুব ম্যাসিভ ওয়েতে দেখছি, এই রিয়েল এস্টেট সেক্টরের সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে, স্মার্ট হোমের কথা বলা হচ্ছে, কিন্তু আপনি বারবার মানবিক সংবেদনশীলতার কথা বলেন এই হাউজিং ইন্ডাস্ট্রির সাথে। এই ইন্টিগ্রেশনটাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন? You see, many of the rules and laws are made based on only basis is for the betterment of the society and the human. এখন বেটারমেন্ট করতে গিয়ে আমি যতই কিছু লিখি, আল্লাহ তাআলাও কিন্তু মানে পবিত্র কোরআন শরীফে গাইডেন্স দিয়েছেন, কিন্তু কোনো জিনিস স্পেসিফিক বলেন নাই ইচ্ছা করি, বিকজ সিচুয়েশন উইল আস্ক ইউ হাউ টু গো অ্যাবাউট ইট। তো আমাকে নিয়মও মেনে চলতে হবে, আবার মানবিক সাইডটাও দেখতে হবে। এখন কেউ যদি এরকম আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন, যার কাছে আমরা কথা দিয়েছি এবং কোনো কারণে উনি কথাটা রাখতে পারছেন না, খুব একটা সামান্য টাকা পয়সা হোক কিংবা সুবিধার দেওয়ার কারণে এটা হতেই পারে এবং হয়ও, সেখানে কিন্তু আমরা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাই, ফ্রম ফুল রিজিডনেস টু ফুল ফ্লেক্সিবিলিটি। গুড টু নো। বাট তার মানে না যে কেউ আমাকে বোকা বানিয়ে এটা করে দেবে। সো উই ডু অল দ্য হোমওয়ার্ক ফর দ্যাট, অ্যান্ড when we find out তখন ইভেন আমরা নিজেদের ভিতরে ডিভাইডেড হয়ে যাই অনেক সময়। ওকে। অ্যান্ড we call it যে এটা ইসে দেওয়া হোক, কি বলে ওটাকে, আরবিট্রেশনে দেওয়া হোক। আরবিট্রেশন মানে ইন্টারনাল আরবিট্রেশনে দেওয়া হোক। সো দ্যাট ওয়ে উই অ্যাটলিস্ট, আমরা বলবো না যে এখনই পারফেক্টলি করতে পারি, বাট অনেক দূর করতে পেরেছি। ওকে, দ্যাটস গুড। একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাচ্ছি। প্লিজ। আপনি একজন অসাধারণ ফ্যামিলি মেম্বার বিলং করেন এবং সেরকম একটা লেগাসি আপনি ক্যারি করেন। আমরা সবাই জানি, আমি একটু বেশি জানি হয়তো আপনার সাথে থাকার জন্য। আপনার চাচা প্রয়াত ডক্টর ফজলুর রহমান খান, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ান অফ দ্য লেজেন্ডার্স। তার কর্মজীবন এবং তার দর্শন আপনি কতখানি প্রভাবিত করেছে? 99%। 99%? আমার নামই রেখেছেন উনি,
ওই চিঠিও আছে আমার কাছে। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে এফআর খান মানে কোন এফআর খান। সো এটা which is very natural. আবার এটাও আমাকে বলে যে মানে আই ক্যাপিটালাইজ হিজ নেম। আই সেড এটা আমার ডেভিলস মাইন্ড। ডেভিলস মাইন্ড হলো এটা আমার মানে ইয়ে আই হ্যাভ ইনহেরিটেড ইট, সো ওয়াই নট। বিকজ আমি যখন জন্ম নেই তখন চাচা করাচিতে কেডিএতে ছিলেন, তো উনি এখান থেকে চিঠি লিখেছিলেন আমার আম্মাকে যে ভাবি আমাদের নতুন অতিথির নাম এফআর খান লেখো, অ্যাব্রিভিয়েটেড একদম ব্র্যাকেটে লেখা আছে এফআর খান লেখো। সো উনি ফজলুর রহমান খান, আমি ফজলুর রহমান খান, বোথ আর এফআর খান। অ্যান্ড বেঁচে থাকলে উনি আমাকে নিয়ে প্রাউড না হলে পরেও অ্যাটলিস্ট দুঃখিত হতে দেয়। ব্র্যান্ড এক্সটেনশন এফআর খান। গুড, কুল। সো ডিউ রেসপেক্ট, বাংলাদেশে আমাদের যে এই সেক্টরের কথা বলি পার্টিকুলারলি, এই সেক্টরটি ইজ হেভিলি নোন ফর মেকিং মানি অ্যান্ড ইউ নিড হিউজ ইনভেস্টমেন্ট। অ্যাট দ্য সেম টাইম কমপ্লায়েন্স মেনটেন করা, কাস্টমারকে অ্যাড্রেস করা, অন্যান্য ইস্যুস তো থাকেই। আপনি আপনার দীর্ঘ 4 দশকের যে নৈতিকতা নিয়ে ব্যবসাটা করার চেষ্টা করেছেন, আই স যে কিছু কিছু প্রবলেম আপনি মিডিয়াতে ফেস করেছেন, কিছু কিছু চ্যালেঞ্জ আপনাকে মানে অন রেকর্ড কথা বলতে হয়েছে। এই যে স্ট্রেস বিটুইন সাস্টেনেবল বিজনেস অ্যান্ড ইউর লং হেরিটেড ভ্যালুস, এই জায়গাতে কোথায় আপনি কীভাবে নিজেকে ব্যালেন্স করেন? It's pretty tough job, you know. Actually, it is. Tough job. Actually, it is. Because balance করার সময় তো একদিক থেকে আমার নীতি আমাকে টানছে, আর দিক থেকে আমার বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল সাইড দেখতে হচ্ছে। So I have to match both. হাতেম দাতা তাই হয়ে গেলে পরে হবে না। Exactly. তো এই ব্যালেন্সের সময় ওই যে আমরা বললাম যে কোম্পানি মিশন ভিশনটা ফলো করি। দ্য ভিশন ইজ উই সার্ভ অল দ্য সেগমেন্টস অফ দ্য সোসাইটি ফ্রম নিশ মিড টু অ্যাফোর্ডেবল মার্কেট, অ্যান্ড যেটা আমরা করতে যাচ্ছি অ্যাফোর্ডেবলটা এখন। আর একটা হলো যে হোম ওনারশিপ ইজ এ জয়ফুল এক্সপিরিয়েন্স। সেটার সঙ্গে আমাদের আরও 7টা কোর ভ্যালু আছে। ওকে, একটু জানতে চাই। এই কোর ভ্যালুগুলি আমি ঠিক সিরিয়ালি বলবো না। First of all is win the customer's heart. Okay. তারপরে হলো যে work harder than others and strive for the best. Okay. সবার জন্য এটা আর কি। থার্ডটা হলো integrity, honesty and practice. ফোর্থটা হলো মানে avoid bureaucracy and Mandarin work আর কি। বিজনেস ফ্রেন্ডলি। হ্যাঁ, বিজনেস ফ্রেন্ডলি। ব্যুরোক্রেসি আমার কাছে একটা জোরের মতো লাগে আমাদের কাছে আর কি। তারপরে হলো যে ইউজ ইউর অ্যান্ড এনহ্যান্স ইউর মেরিটোক্রেসি। ওয়াও। অ্যান্ড আপডেটেশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি যেটা আসছে সেটা হলো যে ডু নট ডু এনিথিং। আমি এক্সাক্ট সেন্টেন্সটা ভুলে গেছি আর কি। হ্যাঁ, দ্য থিম ইজ ডু নট ডু এনিথিং that hurts others on the cost of your benefit. Wow, that's so insightful. Very insightful. তো এই জিনিসগুলি আমি হয়তো খুব এক্স্যাক্টলি এভাবে বলতে পারি নাই, বাট আমি থিমটা বোঝার জন্য বলেছি একটু সহজ করে। সো আমি বলি কি যে আমরা বলি আর কি যে যারা নতুন জয়েন করে কিংবা আগে থেকে আছে যে when you can decide যে আচ্ছা এটা করবো না এটা করবো, then you think of this, এটার কোন ছকটার মধ্যে আমাকে পড়ছে, and you take that path. Correct. একটা ইমোশনাল গল্প বলি। জি। আমার ওয়াইফ তো আল্লাহর কাছে চলে গেছেন about 1.5 years back. So the last day of her after her operation, the doctor asked যে ওই সাপোর্টগুলি কি খুলে ফেলবে কিনা in Singapore. So naturally all my children were there, all মানে তো children to দুটাই, and the in-laws, son-in-law and তো আমরা we made a আর কি consensus. কনসেনসাসে আমি একটু রিয়েলিস্টিক ওয়েতে আমার কাছে মনে হচ্ছিল যে শি ইজ অনলি সাফারিং ইফ শি স্টিল ইজ অ্যালাইভ। তো আমি বলেছি খুলে ফেলতে। আমি বলার সঙ্গে সঙ্গে ওরা কেউ আমার সঙ্গে তর্ক করে নাই, ডাক্তারও সামনে ছিল, তারা উঠে চলে গেছে, গিভিং দ্য দে অপোজ দ্য ডিসিশন।
ইমোশনালি ওরা অ্যাবসলিউটলি অল রাইট, রিয়েলিস্টিক্যালি আই ওয়াজ অল রাইট, বাট ডিসিশন নিতে পারতেছি না। সো একটা নামাজ আছে 2 রাকাত, যেটা পড়লে পরে আল্লাহ shows you the way. Okay. I went to the mosque, হেঁটে চলে গেলাম, নামাজ পড়লাম, ফিরে আসলাম, within hours she left us. So we didn't have to give any decision. Decision was given by the Almighty Allah. Because He decided what time, what moment. Time takes it. Yeah. Yes. So আমাদের চলার পথেও এরকম কোনো সিচুয়েশন যদি চলে আসে যেখানে লাভ ক্ষতি দেখার কোনো দরকার নেই, You have to accept it with... accept it. The Almighty will return it Yes. 100 times more than Absolutely, absolutely. And I found it to be absolutely, মানে এটা খুব বেশি বড় করে বলা হয়ে যায়, আল্লাহ যেন ওই পরীক্ষায় না ফেলে আমাদের কাউকে। But if you follow that, things will automatically Things will be easier, we believe at least. Yeah. Okay, একটু with due respect একটু অন্যদিকে যাই, সিঙ্গেল লাইনার, খুব ছোট করে সিঙ্গেল লাইনার শুনতে চাই, যে যারা এখন তো অনেক ছেলে মেয়ে আপনাদের সময় বুয়েট ছিল, এখন তো রুয়েট কুয়েট চুয়েট তো আছেই, এখন আসানুল ইউনিভার্সিটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটি আছে, এনএসইউ আছে, তারা সবার অনেক জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা মার্কেটে আসছে, এই সেক্টরে কাজ করছে। সিঙ্গেল লাইনার ফ্রম ইউ আর লেজেন্ড ইন দিস ইন্ডাস্ট্রি। লেজেন্ডটা বোধহয় একটু বড় হয়ে যায় আর কি। ফাইন, দ্যাটস ইউর কাইন্ডনেস। নতুন প্রফেশনাল যারা আসছেন এই ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য কি করা উচিত না? সিঙ্গেল লাইনে হচ্ছে যে বি প্রফেশনালি অনেস্ট, and if you think you can't do something, try your best. No stone unturned. But if it can't be done, don't think it's a failure. Okay. Go for the other thing. Good. You're very much well accomplished. Any unfulfilled aspiration you have, যেটা করতে চেয়েছিলেন, হয় নাই, যদি করতে পারতাম? হয় নাই বলবো না, এখনো চেষ্টা করে যাচ্ছি এবং হবে। সেটা হলো affordable housing, which is বাসস্থান for the mass. Still with the social welfare thing. শুনতে সোশ্যাল ওয়েলফেয়ার লাগলে পরে এটার পিছনে যে একেবারে কোনো বিজনেস নাই সেটা না, মানে আমি বিনা পয়সায় কিংবা পলিটিক্যালি হওয়ার জন্য বলছি তা না, বাট আমি আমার টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল নলেজকে কাজে লাগিয়ে মি অ্যান্ড আওয়ার কোম্পানি will do it inshallah. We wish you all the very best. Ifrah Khan Saheb, we are almost end of our show. If you could write something on behalf of... কি লিখবো এখানে? Any comment that you had, that what you felt regarding this show? Okay. অনেকগুলি লেখা আছে তো অলরেডি দেখছি। Thank you. Thank you so much. Thank you for inviting me, and it's been a pleasure. I look forward, inshallah, ভবিষ্যতে আরো আলোচনা হবে, দেখা হবে। শেষ করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। প্লিজ। দর্শকবৃন্দ, ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনাদের কোনো রকম প্রশ্ন কিংবা কোনো রকম কনফিউশন, কোনো রকম ডিসিশন মেকিং প্রসেসে আলোচনা যদি করতে চান, আমার এবং বিটিআই দরজা আপনাদের সকলের জন্য খোলা। বিটিআইয়ের সঙ্গে ব্যবসা হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনাকে যাতে আমরা সাহায্য করতে পারি এইটুকু আমরা আপনাদের দিয়ে দিতে চাই। ধন্যবাদ।